দাদা কি বাসে উঠবেন? কোথায় যাবেন? হ্যাঁ, সাউদার্ন এভিনিউ। আমি ফ্রিতে নিয়ে যেতে পারি। অটোর জন্য দাঁড়িয়ে আছো? বাসের জন্য? কোথায় যাবে? ফ্রিতে যেতে চাও? কেন? বাসের জন্য ওয়েট করছেন? দাদা বাসে যাবেন? কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি দাদা। এই যে ভাই, ফ্রি রাইড তো শুরু করে দিয়েছি, কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা লাস্ট কয়েকদিনে আমার ভিডিও যারা দেখেছো তারা একটা জিনিস হয়তো খেয়াল করেছো যে আমার অডিওটা একটু ডিস্টার্ব করছিল। আসলে আমি যে ক্যামেরাটা ইউজ করি এর মাইকের সাথে একটা এক্সট্রা অ্যাডাপ্টার লাগে, তো ওই অ্যাডাপ্টারটা খারাপ হয়ে গেছিলো। ওটা কখনো ঠিকঠাক কাজ করছিল, কখনো না। তো এই জন্য আমি লাস্ট কয়েকদিনে যে কটা ভিডিও করেছি তার বেশ কিছু ক্লিপ আমি আপলোড করতে পারিনি, ওগুলোকে আমাকে কাটছাট করে বাদ দিতে হয়েছে, কারণ ওখানে আওয়াজটা খুবই ডিস্টার্ব করেছে। তো আমি আজই একটা মাইক অ্যাডাপ্টার অর্ডার করে দিলাম, তবে এখন আমি পুরোনোটাই ইউজ করছি। আর আমি নিজেও জানি না যে আমার অডিও ঠিকঠাক রেকর্ডিং হচ্ছে কি না। তো নতুন অ্যাডাপ্টারটা আসতে 3-4 দিন সময় লাগবে, ততদিন আমি এটা দিয়েই কাজ চালাবো। যদি আজকের অডিওটা ঠিকঠাক হয় তো খুব ভালো। যাই হোক, চলো আমি আমার যে কাজটা রোজ করি, ফ্রি রাইড দিই, সেটাই চেষ্টা করি। এখনও পর্যন্ত যদিও রাস্তায় লোকজন তেমন একটা দেখতে পাইনি। অটোর জন্য দাঁড়িয়ে আছো? বাসের জন্য? কোথায় যাবে? ফ্রিতে যেতে চাও? কেন? না ঠিক আছে, আমি জোর করছি না, আমি যা জিজ্ঞেস করছি কেন। আমি এরকম রোজ নিয়ে যাই, কিন্তু যেতে পারতে। এ দেখো, আমার একটা ইউটিউব চ্যানেল। আচ্ছা, তুমি দেখেছো কি আগে? আগে আমায় দেখেছো নাকি? তাহলে উঠতে চাইলে না? ঠিক আছে। শিশু বলল আগে দেখেছে, কিন্তু তাও উঠলো না। হয়তো বাড়ি থেকে বারণ আছে যে কোনো অচেনা অজানা কেউ এরকমভাবে হেল্প করতে এলে নিবি না, জানি না। যাই হোক, দাদা কি বাসে উঠবেন? কোথায় যাবেন? হ্যাঁ, সাউদার্ন এভিনিউ। আমি ফ্রিতে নিয়ে যেতে পারি। হ্যাঁ, ফ্রিতে। সে এলে যেতে যেতে কথা হবে, আমি এরকম রোজ করি। কিন্তু হেলমেট ছাড়া তো আমি আপনাকে বলবো না, নিশ্চয়ই হেলমেট আছে। এবার আপনি ভেবে দেখুন। হ্যাঁ ঠিক আছে, ঢাকুরিয়া ব্রিজ থেকে নেমেই আপনাকে নামিয়ে দেবো। আমি সোজা বেরিয়ে যাবো, আপনি জাস্ট ব্রিজের নিচে দিয়ে ঘুরে আসবেন আমরি ক্লিনিক। এবার ভেবে দেখুন, হ্যাঁ কি না। হ্যাঁ, আমি এটা করি, আমি অফিস যাই এইভাবে রাইড দিতে দিতে যাই, লোকে হেল্প করার জন্য, যাতে কারোর একটু টাইম বাঁচে। ভালো করে দেখুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা চ্যানেল নেম, ইউটিউব চ্যানেল নেম। আসুন, মানে যে কিনা। হ্যাঁ। ও আচ্ছা, অফিসের কাজে যাচ্ছেন। হ্যাঁ সেটাই। মানে 10 টাকা বাঁচানোর জন্য অত দূর হেঁটে এসেছিলেন? হ্যাঁ, 5 নম্বর তো খুবই কম চলে, 5, 6, 7। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আর বলার মতো না। না, বচনে প্রকাশ করা যাবে না, সত্যিই তাই। তো ভাই, 2-3 জনকে জিজ্ঞেস করতে না করতেই একজন দাদাকে আমি রাজি করাতে পেরেছি। আসলে দাদা প্রথমে সবারই মতো, বাকি সবার মতো ভরসা করতে পারছিল না। দাদার মনে নানান প্রশ্ন আসছিল যে কেনই বা কেউ ফ্রিতে এইভাবে নিয়ে যাচ্ছে। তো ভালো লাগছে যে আমি দাদাকে রাজি করাতে পেরেছি। দাদা বলল 10 টাকা সেভ করার জন্য দুটো বাস না চেঞ্জ করে একটার জন্য ওয়েট করছিল। তো আমার মনে হয় দাদার একটু হলেও হেল্প হবে। দাদা আসলে যাবে ঢাকুরিয়া আমরি হসপিটালের কাছে। তো আমি দাদাকে ঢাকুরিয়া ব্রিজ থেকে নেমে বাঁ দিকে কোথাও একটা ওখানেই নামিয়ে দেবো, ওখান থেকে দাদার একদম সামনে হবে। তো চলো যেতে থাকি, আর নেমে দাদার সাথে ছোট্ট করে একটা পরিচয় করে নেব।
হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ না আমি এটা দিয়ে যাব না, এখানটাই রাখছি। হ্যাঁ ধন্যবাদ, আপনি পৌঁছে দিলেন, ভালো লাগলো। আমার নাম জয়দেব বাইচার, আমার নাম সমীরণ। আমি মেদিনীপুরের ছেলে। আচ্ছা মেদিনীপুরে থাকেন। আচ্ছা আপনি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাটুলিতে থাকি, পাটুলিতে থাকেন? আচ্ছা পাটুলিতে থাকি, আমার শ্বশুর বাড়ি মেদিনীপুর। আচ্ছা আচ্ছা আমরা শ্রীরাম মাতাঙ্গি প্রচুর লোক। হ্যাঁ থ্যাংক ইউ। চলো দাদাকে নামালাম, দাদা থ্যাংক ইউ বললো, আমার দাদাকে আনা সার্থক হয়ে গেল। এবার দেখি যেটুকু রাস্তা বাকি আছে তার মধ্যে হয়তো আরও কাউকে পেলেও পেতে পারি। এই আসতে আয় ভাই। আজকে একটা কাজ করি, আজকে এখানে এই গোল পার্ক থেকে আমি গড়িয়াহাট ব্রিজে না উঠে বরং নিচ দিয়ে যাই, কেননা ব্রিজে উঠলে অনেকটা এগিয়ে যাব, আর নিচ দিয়ে গেলে গড়িয়াহাট মোড়ে বা বাঁ দিক নেব, রাসবিহারী এভিনিউ নেব, ওটা দিয়ে আরও লোকজনকে দেখতে পাবো যাদের রাইড দেওয়ার সুযোগ থাকবে। তো চলো দেখা যাক। চলো সিগন্যাল খুলে গেছে, এবার আমি লেফট মারি। এখানে দেখি কয়েকজন দাঁড়িয়ে আছেন। বাসের জন্য ওয়েট করছেন? দাদা বাসে যাবেন? কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি দাদা, এই যে। তোমরা কেউ বাসে বা অটোয় যাবে কি? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, টাকা নেব না। ও তোমরা একসাথে আছো না? সবাই ফ্রি রাইড শুনে এমন একটা হাবভাব করছিল, কিছু বলার নেই। যাই হোক চলো যেতে থাকি। চলো তাহলে আজকের মতো এটুকুই। এবার আমি আমার আজকে ফ্রি রাইড ভিডিও, আমার ব্লগ এখানেই শেষ করব, কারণ সময় আর দূরত্ব কোনোটাই আর বাকি নেই। তো রোজকার মতো সেই কথাটা একবার রিপিট করে নেব, যেটা রোজ বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।